হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু একটুও ভালো নেই, কারণ আজকে সকাল 7:30 নাগাদ গেছে কারেন্ট। এখন বাজে বেলা 11টা, মানে 11টা মানে পারও হয়ে গিয়েছে, না পুরো 11টা বাজে। তো এই 11টার সময়তেও কিন্তু এখনও কারেন্ট আসেনি, ঠিক আছে? তো বুঝতেই পারছো তাহলে অবস্থাটা কি। আর গরমও আছে মোটামুটি, তবে গরমটা তুলনামূলকভাবে একটু আমার কমই লাগছে আজকে, ওই কারণে বাঁচা নয় তো আর বাচ্চা আজকে যেত না, বুঝলে? তো সেই কারণে অবস্থা খুব খারাপ। আর কারেন্ট ছিল না, মা অন্ধকারে অন্ধকারে রান্না করেছে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে। আর এবার অন্ধকারে অন্ধকারে ঘর মুছছিল, ঘর গুছালো, তারপর ঘর ঝাড় দেওয়া সমস্ত কাজ করে এখন অন্ধকারে অন্ধকারে পুজো করছে। চলো সেটা তোমাদেরকে একটু দেখাই। তো দেখো, এই অন্ধকারে এইভাবে মা পুজো দিচ্ছে, তাও আবার এইভাবে, এই যে এই ফোনের ফ্ল্যাশটা জ্বালানো আছে তাই, বুঝলে? না যে এই ঘরের অবস্থাটা দেখো। দেখো আমার ফোনে ফ্ল্যাশ আছে বলে তোমরা একটু আলো আলো বুঝতে পারছো, যদি ফ্ল্যাশটাকে অফ করে দিই এবার দেখো, বুঝলে? এটা হচ্ছে আসল। আর মাঝখানের ঘরটা দেখো, ঠিক আছে? এই যে বুঝতেই পারছো, ফোনে ফ্ল্যাশ জ্বলছিল বলে তোমরা যে আলো পাচ্ছিলে। আর এই যে মেন দরজার কাছে একটু আলো আছে। আর এই ঘরটা দেখো, এই ঘরটাতে আলোটা একটুখানি সামান্য আসে, ঠিক আছে? তো এই ঘরটা আমি সকাল সকালে একটু গুছিয়ে দিয়েছি যতটা পেরেছি। এই টেবিলটা একটু গুছিয়েছি, বিছনাটা তুলে দিয়েছি, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো চলো, ঠিক আছে, কারেন্ট আসুক, দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করব, ঠিক আছে? কারেন্টটা না আসলে এখন আর দেখা করার কোনো প্ল্যানিং নেই। এই দেখো, চলো কারেন্টটা আসুক, বুঝলে? তো দেখো বন্ধুরা, সকালকার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এখানে রয়েছে ফ্রাইড রাইস আর এখানে কালকেকার পনির। তো এটা দিয়ে আজকের ব্রেকফাস্টটা করে নিচ্ছি, ঠিক আছে? গ্যাস কমি কমি গরম করলাম অন্ধকারের মধ্যে। তো 12টা বাজতে যায়, এখনও কারেন্ট আসেনি, তো জানি না কখন আসবে। তো চলো খেয়ে নিই, ব্রেকফাস্টটা তো করতেই হবে, তাই না? তো এখন বাজে, ও ঘড়ি থাকতে আমি কেন, 3:30 বাজে এখন পুরো, ঠিক আছে? তো তো এখন একটু এই ডাইনিংটায় চলে এলাম। ডাইনিংটা এবার তোমাদেরকে একটু আজকে দুপুরের মেনুগুলো শেয়ার করব। আর তোমাদের সঙ্গে তখন বলেছিলাম যে কারেন্ট নেই, তো কারেন্ট কিন্তু এসেছিল হচ্ছে 12টার সময়। 12টা, তো হ্যাঁ 12টা বাজতে মানে 5 কি 10 এসেছিল। যাই হোক, দিয়ে তারপর কারেন্ট আসার পর আমরা, মানে আমি স্নান ধান করে নিয়েছি। আর বোন আজকে গেছে স্কুল, ওটাও মনে হয় তোমাদেরকে বলা হয়নি। তো ও সকালবেলায় ফ্রাইড রাইস পনির ওগুলো খেয়েই স্কুলে গেছে। তো দুপুরকার ভাতগুলো তোমাদেরকে দেখাবো। ফ্রাইড রাইস এখনও আছে, অল্প আছে পরিমাণে। আলুর দম আছে, আলুর দমটা কালকের বেঁচে গেছে, ওটা ওটা রাতে হয়ে যাবে যা আছে। আর তোমাদেরকে একবার আমি আজকে দুপুরের মেনুগুলো মা কী কী রান্না করেছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ওগুলো তো দেখানো হয়নি। আর আজকের তো ভিডিওটা খুব একটা বড়ও হলো না, কিন্তু চিন্তা কি জানো তো, বাইরে এখন বৃষ্টি পড়ছে। তো বোন তো স্কুল থেকে আসতে পারবে না, ওকে মনে হয় দাঁড়িয়ে যেতে হবে। ওর স্কুল ছুটি হয় 3:20-তে, আর 3টে ঠিক 26 থেকে বৃষ্টি শুরু হলো। এবার স্কুল থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে নেয় করে 10 মিনিট তো লাগারই কথা। মনে হয় মাঝ রাস্তায় ফেসে গেছে, নয়তো স্কুলেই দাঁড়িয়ে আছে। তো জানি না, আসতে মানে অনেকটা দেরি লাগবে। তোমাদেরকে একবার চলো আগে বাইরের বৃষ্টিটা দেখায়, তারপরে সে মেনুগুলো দেখাচ্ছি। বৃষ্টি, আর এই যে আমার এই গাছটা, এই তো পেলে বাইরের বৃষ্টি, তো ওরকমই বৃষ্টি আজকে পড়েই চলেছে। এখন জানি না কি হবে। চলো দুপুরকার মেনুগুলো একবার দেখিয়ে দিই। হাঁড়িতে প্রথমেই ভাত আছে, সেটা বলার কথা নয়। আর দেখো তারপর আছে এখানে ডাল, ঠিক আছে? মুগের ডাল, যেটা আমি খাবো না, আমি মুগের ডাল খাই না। তো আজকে আমি ডাল খাবো না। আর দেখো এখানে আছে হচ্ছে চাল কুমড়োর তরকারি, যেটা মা খুব ভালো বানায়, প্রত্যেকটা ভিডিওতেই মনে বলে থাকি আমি। তো এই যে এমনি নর্মালভাবে করা হয়েছে চাল কুমড়োটা, নিশ্চয়ই ভালোই হয়েছে খেতে, দেখেই মনে হচ্ছে। আমি এখনও খাইনি, খাবো। তো দেখি বোন আসার পর খাই না আগে খাই, দেখতে হবে। আর এই যে পটল ভেজেছে, ঠিক আছে? পটল ভাজাগুলো বেশিক্ষণ হয়নি খুব একটা। তো হ্যাঁ, হালকা, একদম হালকা একটা গরম ভাব আছে পটল ভাজাগুলোর মধ্যে। আর এই যে, তো এই দিয়ে আজকে দুপুরকার খাওয়া দাওয়া হবে আর কি।
তো দেখি কখন খাই, বোন আসার পর খাই না বোন আসার আগে খাই, বুঝলে। আর তোমাদের জন্য ভিডিও করব বলে আমি বড় লাইটটাকে অন করে দিয়েছি, তো এই আর কি। তো এখন অফ করে দেব। হাতটা এঁঠো, তাই এই জায়গাটা দিয়ে সুইচ অফ করলাম। চলো এবার হাতটাকে ধুই, ঠিক আছে। হাতে রেখো বলে মানে খাইনি তো, না খাবার এঁঠো বলে এখানে ধুলাম, আর যখন খাই তখন কিন্তু এই মেশিনটাই ধুই, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। চলো বোন আসুক, পরে তোমাদের সঙ্গে আবার আসছি, মানে তোমাদের সামনে আসছি আর কি। অনেক দিন পর আজকে একটা ইচ্ছে পূরণ করলাম। তো এই আইসক্রিম অনেক দিনই খায় না, আর মাও খুব একটা খেতে দিতে চায় না, যেহেতু আমার ঠান্ডা লেগে যায়। অনেক দিন পর খেলাম, মানে প্রায় জোর করেই বলতে পারো। আর তারপর দেখো একটু রাত হতেই আমি এখানে ময়দা নিয়ে বসে গেছি। বোনকে দিয়ে আজকে বাজার থেকে ময়দা আনিয়েছিলাম, তো সামান্য একটু আটাও মিশিয়েছি তাতে। তো রাতে বানাবো হচ্ছে লুচি। আর আমার মা বলে মা নাকি ময়দাটা অতটা ভালো মাখতে পারে না, মানে মা মাখতে পারে না তা নয়, যেহেতু অনেকটা একটু সময় লাগে, তো সেই কারণে মা অতটা মাখতে চায় না বলতে পারো। তো সেই কারণে আমি দেখতে পাচ্ছি এখানে ময়দাটা মেখে নিচ্ছি আর কি। তো ময়দার যদি লুচি হয় তাহলে ময়দাটা আমি মাখারই চেষ্টা করি। তো আটার মধ্যে ময়দার মধ্যে আমি খুব সামান্য আটা মিশিয়েছি, কারণ খালি রুল ময়দার করলে না পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন লুচিটা খুব মানে কি বলি শক্ত শক্ত হয়ে যায়, আর একটু আটা মিশিয়ে দিলে সেটা কিন্তু ভালো হয়। তো সেই কারণে আমি একটু আটাও মিশিয়ে নিয়েছি আর কি। আর তোমরা ব্লগে দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়িভাবে আমি ময়দাটাকে মেখে নিলাম, কিন্তু আসলে তো তা নয়। এই ময়দাটা মাখতে বেশ আমার অনেকটাই সময় লেগে গেছে। আর ভালো করে একটু মানে আটা ময়দা ভালো করে মেখে নেওয়ার পর এবার জল দিয়ে দিয়ে আস্তে আস্তে ডোটাকে একটু নরম নরম করে নিচ্ছি। আর তারপর বলতে পারো সামান্য একটু ময়দা দিয়ে ব্যালেন্স করে নিয়ে ভালো করে ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এইভাবে ময়দা মাখাটা আজকে কমপ্লিট করেছি। আর আজকের ব্লগটা একটু ছোট হয়ে গিয়েছে, খুব একটা বেশি কিছু দেখাতে পারিনি, তার জন্য সরি, ঠিক আছে। তো প্রত্যেক দিন তো বিকেল 5টায় আমি ভিডিও দিই, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো রেখো, তাহলে প্রত্যেক দিন বিকেল 5টায় আমার ভিডিও তো কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখো ময়দা দিয়ে মানে জল দিয়ে ময়দা দিয়ে আটা দিয়ে আমার মাখা হয়ে গেছে। তারপর ময়দাটা দিয়ে আমি কত সুন্দরভাবে এটাকে আরও মানে একটা সুন্দর ডো আমি তৈরি করে নিচ্ছি, তাতে করে লুচিগুলো খুব ভালো নরম হবে, ফুলকো হবে, ঠিক আছে, গরম অবস্থায় ক্রাঞ্চি থাকবে। তো সমস্ত কিছু কিন্তু হবে। তো আর লুচি দেখবে ফুলকো না হলে কিন্তু ভালোই লাগে না, তাই না। তো আমিও সবসময় চেষ্টা করি লুচিটাকে ফুলকো করার। আর আমি তো আগেই বললাম যে ছোট থেকেই আমি কিন্তু লুচি ভাজার দায়িত্বে আছি। আর এখন বলতে পারো মোটামুটিভাবে এই ময়দা মাখার দায়িত্বটাও নিয়ে নিয়েছি আর কি, লুচি যদি হয় বাড়িতে। তো ছোট থেকে লুচি ভাজার দায়িত্ব এই কারণেই আছে কারণ আমি চেয়েছি তাই। এমনটা নয় যে আমার ওপর কেউ জোর করে চাপিয়ে দিয়েছে, আমারই ছোট থেকে ভালো লাগে, ওই কারণেই কিন্তু আমি লুচি মাখা বলছি সরি, আটা মাখা লুচি করার দায়িত্বটা নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমার আটা ময়দা যাই বলো মাখা হয়ে গিয়েছে। আর তারপর এখানে আমি ছোটো ছোটোভাবে টুকরো করে নিচ্ছি, টুকরো বলতে লেচি কেটে নিচ্ছি আর কি। তো এটাই করে নিচ্ছি। আর এবার এগুলোকে সব গোল গোল করে নিচ্ছি, তারপর মা ওইদিকে বেলে বেলে দিচ্ছে, আমি ভেজে দিচ্ছি। তো আমি সব কিছু পারলেও মানে ময়দা মাখা তারপর ভাজা পারলেও বেলাটা আমি খুব একটা পারি না হয়তো, কারণ আমি কোনো দিন চেষ্টাও করে দেখিনি বেলতে আমি আদৌ পারবো কি পারবো না। কারণ মাই বেলার দায়িত্বটা সবসময়তেই নেয়, আর ওই বাড়িতে থাকলে মানে দিদার বাড়িতে থাকলে দিদা নেয়। তো সেই কারণে আমার বলতে পারো মানে বেলাতে আমি কোনো দিন চেষ্টাও করে দেখিনি আদেও আমি লুচি গোল বেলতে পারি না, ম্যাপের মতো হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু রান্নাবান্না তুলনামূলকভাবে পারি, যদি একাও হয় তো তাও আশা করি পেরে যাব, কিন্তু হয়তো একটু সময়টা বেশি লাগবে, বুঝলে। আর দেখো এই লুচিটা ওইদিকে পড়ে গেছিলো, পরিষ্কার জায়গা ছিল অসুবিধা নেই, তাই লুচিটাকে তুলে রেখে আবার নতুন লুচি তেলে দিয়ে দিলাম। আর দেখো এই কড়াইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের নিরামিষের কড়াই, বুঝলে। এটাও কিন্তু লোহার কড়াই, এটা কিন্তু পুরো জন্মগতভাবেই কালো, ওইটাও জন্মগতভাবে কালো আর কি, কিন্তু ওটা যেহেতু ইউজ করা বেশি দিন হয়েছে তাই দেখতে একটু খারাপ লাগে। তবে এটা যেহেতু ইউজ করা খুব কম দিন হয়েছে, এটা একদম সুন্দর, একদম মনে হচ্ছে না ননস্টিকের কড়াই। তো এই কড়াইটা আমার খুব পছন্দ আর কি।
এই কড়াইটা না, ওই কড়াইটাও পছন্দ। আর জানো তো, এই কড়াইয়ে লুচি ভাজতে গিয়ে আমার হাতটা গেছে পুড়ে। মানে কদিন ধরে আমার হাতের ওপর দিয়ে যে কি হচ্ছে বুঝতে পারছি না। আগের দিনে তোমরা দেখেছিলে আঙুলটা গেছিলো, আর আজকে সত্যি করেই হাতটা গেছে লাল, একদম ফুসকা পড়ে নিচ্ছে। তো কি আর করা যাবে বলো। তো প্রথম লুচিটা ভাজতে গিয়ে ওই অবস্থা হয়েছে, দিয়ে তারপর মা এসে আবার লুচিগুলোকে দিয়ে দিচ্ছে আর আমি খালি ভাজছি আর কি। তো এই হলো ব্যাপার। আর দেখো, প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে আমি ফুলিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর রুল ময়দার লুচি আমার আবার একটু লাল লালের থেকে সাদা সাদা খেতে ভালো লাগে। তবে আটার লুচিটা দেখবে সাদা সাদা কিন্তু হয় না, ওটা লাল করতে হয়, তাহলে কিন্তু ওটা খেতে ভালো লাগে না। আমার আটার লুচি খেতে ভালোই লাগে না বলতে পারো। তবে রুল ময়দার লুচিটা আমি খেতে খুব ভালোবাসি, আর এরকম সাদা সাদা লুচি লাগবে তবেই খেতে ভালো লাগে। তো কালকের ব্লগটা শেষ করার জন্য আমি চলে এসেছি আজকে সকালে। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে সকালে চলে আসার কারণ হচ্ছে, কালকে রাতে আমার ব্লগটা শেষ করা হয়নি, অনেক চেষ্টা করেছিলাম শেষ করার, তবে কালকে রাতে আর আমার ভালো লাগছিল না। তো যা শ্যুট করেছি তাই আমি দিয়ে দিব। আমি তো একদিনও কামাই না দেওয়ারই চেষ্টা করছি, যাতে তোমরা ডেলি ভিডিওটা পাও সেটাই চেষ্টা করছি। তো সেই রকমই বলতে পারো, আজকেও তোমরা ভিডিওটা পেয়ে যাবে, আমি দেওয়ার চেষ্টা করছি। আর একটাই কথা বলবো, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার প্রত্যেকটা ভিডিও দেখো। আমার প্রত্যেক দিন ভিডিও দেওয়ার টাইম হচ্ছে বিকেল 5টা। তো প্লিজ তোমরা একটু ফলো রেখো। আর আজকে যে রেডি হয়ে আছি দেখতে পাচ্ছ, তো আজকে মানে কেন রেডি হয়ে আছি সেটা আর কি তোমাদেরকে বলবো না, কারণ পরের ব্লগটা তো দেখতে হবে না, কিন্তু পরের ব্লগটা এখান থেকেই শুরু করব আমি। তো প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই। আবার কালকে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে হাজির হচ্ছে, ঠিক আছে? তো চলো, টাটা।